হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ভ্লগ নিয়ে। তো এখন দেখো সকাল সকাল এত বৃষ্টির মধ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি। যাচ্ছি হলো আমার পিসির বাড়ি, ছোট পিসির বাড়ি। তো ওদের বাড়িতে আজকে গৃহপ্রবেশ আছে, সেই জন্য আমরা সকাল সকাল যাচ্ছি। কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর তোমরা তো দেখছোই রোজই কীরকম বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম তিনজনে। তো এই এখন ট্রেনে উঠবো, ট্রেনে করে যাচ্ছি। আর এখন সকাল বাজে 7টা। আর এত বৃষ্টিতে না কোথাও গিয়ে শান্তি নেই। এই ভেজা চ্যাপচ্যাপে কাদা এর মধ্যে না কোথাও যেতেও ভালো লাগে না। কিন্তু কি করব, পিসির বাড়ির গৃহপ্রবেশ তো না গেলে তো হয় না। আর আমারও খুব ইচ্ছে ছিল আমি যাব ওদের নতুন বাড়িতে। তো এই জন্য আমি, বাবা, মা তিনজন মিলে চলে যাচ্ছি। আর এদিকে দেখো এখন কৃষ্ণনগর স্টেশনে নেমে গেছি। এখান থেকে আবার অটো করে যাব নবদ্বীপ ঘাট, ওখান থেকে আবার ঘাট পার হয়ে যাবো। আর এর আগে তো তোমাদেরকে নবদ্বীপে যখন গেছিলাম কীভাবে গেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেইছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চাকদাতে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। আর এখানে দেখো সেই রানাঘাটের পর থেকে ট্রেনে আসার সময় দেখলাম রানাঘাটের পর থেকে কোনো বৃষ্টি নেই, পুরো রোদ। যাক ভালোই হয়েছে, বৃষ্টিটা নিয়ে আমাদের যেতেও সুবিধা হবে। আর এই যে দেখো অটোতে বসে পড়েছি। আর খুব ভিড়ও হয় স্টেশনে, তারপর অটোতেও লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। যাকগে, চলো যাই। তো অটো করে নেমে যাওয়ার পর এখন নৌকার টিকিট কেটে আমরা এখন নৌকায় উঠে পড়ছি। এবার গঙ্গাটা পার হয়ে নিয়ে ওপারে যাব। আর দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে, তাই না? আকাশে পুরো মেঘলা, আর এদিকে গঙ্গা, মানে খুবই সুন্দর লাগছে বাইরেটা দেখতে। আমি, মা, বাবা চলে এসেছি পিসি বাড়ি। আর এখন ওদের যে পুরোনো বাড়ি, সেখানে আমরা যেখানে ওরা এতদিন থাকতো সেখানে রয়েছি। এখন ওদের নতুন বাড়িতে যাচ্ছি। তো চলো যাই। আর আজকে ওদের গৃহপ্রবেশ। এখন যাই একবার একটু ঘুরে আসি, তারপর এরপর স্নান টান করে রেডি হয়ে আবার যাবো। চলো। আর চাকদায় কি বৃষ্টি তোমাদেরকে দেখালাম বলো। আর ট্রেনে আসার সময় রানাঘাটের থেকে কোনো বৃষ্টি নেই। টোটো চলে আসছিল পেছন থেকে। আর এখানে কি প্রচণ্ড রোদ, বিশাল রোদ এখানে। ঠিক আছে, তো ভালো হয়েছে, বৃষ্টির মধ্যে কাদা প্যাচপ্যাচানির থেকে ভালো। আমার মা মেজো পিসি আগে চলে গেছে, এখন আমি যাচ্ছি। তো চলে এসেছি দেখো ওদের বাড়িতে, এখন ভেতরে ঢুকছি। আর ওদের বাড়িতে ভেতরে ঢোকার আগে একটা মন্দির রয়েছে, এই যে এই মন্দিরটা। আর এই ভেতরে ঢুকতেই দেখছি আমার মেজো পিসি আলপনা দিচ্ছে। বাট এই যে তোমরা পুরো আলপনাটা দেখছো, এটা পুরোটাই আমার দিদির দেয়া, মানে নন্দিনী দিয়েছে। আর আলপনাগুলো তো খুবই সুন্দর হয়েছে, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরাও জানিও আলপনাটা কেমন হয়েছে। আর আমি তো বলবো নন্দিনী খুব ভালো আলপনা দিয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, সত্যি খুব ভালো আলপনা দিয়েছে। আর এখানে এসে দেখছি ওদের পুজোর সমস্ত কিছু গোছানো চলছে। আর মানে পুজো হবে, গৃহপ্রবেশ পুজো হবে, সেই সমস্ত কিছু জোগাড় চলছে। আর এই হচ্ছে ওদের রান্নাঘর। আর এটা হচ্ছে ওদের আর একটা, মানে এটা বেডরুম, আর এটাও একটা বেডরুম। বাট এখন খাট কিছু আনা হয়নি, ওরা পরে আনবে। আর এদিকে দেখো রান্না বান্না হচ্ছে, লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে। আর এখানে হচ্ছে সকালের ব্রেকফাস্ট, লুচি, আলুর তরকারি, আর হচ্ছে মিষ্টি। আলুর তরকারিটাও ভালো হয়েছিল। তো এখন আমি, মা, বাবা, মেজো পিসি, পিসামশাই আমরা সবাই এখন খেয়ে নেব সকালের খাবারটা। কারণ প্রায় 10, সাড়ে 10টা, 11টা বাজে। এখন সকালের খাবারটা খেয়ে নিই, চলো।
তো এদিকে পুজো হতো, তো আমি একটু আমার পিসির চুলটা বেঁধে দিচ্ছিলাম, কারণ বুঝতেই পারছো এত তাড়াহুড়ো, চুলটা ঠিক করে বেঁধে আসতে পারছিল না, তাই জন্য ওরা ক্লিপ সমস্ত কিছু নিয়ে এসেছিলো। আর আমি এদিকে দেখো একটু পিসির চুলটা সুন্দর করে বেঁধে দিচ্ছি। তো তোমরা বলো কেমন হয়েছে? পারফিউম এই একটাই আছে ছোট। তো আমরা চলে এসেছি Hare Krishna, Hare Krishna. আর এখানে বাকি নন্দিনী ওদের দরজায় ফুল লাগানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না, কি করবে এত কষ্ট করে। ঠিক আছে, ওই জন্য চেয়ার নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এখানে পুজোর শেষের পর সমস্ত ফল প্রসাদ চিনি সব কিছু এখানে ওদের যে নতুন রান্নাঘর এখানে দেখো রাখা রয়েছে। আর আমার মেজো পিসি সমস্ত ফল প্রসাদ সব বাড়ছিল সবার জন্য, সাথে আমিও একটু কাজ করে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ আমিও একটু করছি। আর এখানে দেখো আমার দিদি দাদা মানে ওরা দুই ভাই বোন মিলে গান চালানো নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। তো তারপর দুপুরবেলা, এখন দুপুর হয়ে গেছে, এখন আমি বাবা মা আমার পিসি আরও অনেকে সবাই বসে পড়েছে খেতে। তো আমিও বসে পড়েছি খেতে, এখনও দেয়নি, সবাই প্লেট দিয়েছে। আর আমি একটু নন্দিনীকে বলে দিচ্ছি আমি একটু ভিডিওটা করে দে, কারণ খেতে খেতে আর আমি কী করে ভিডিও করবো এখন। তো দেখো এখানে ফার্স্টে দিয়েছিল ফ্রাইড রাইস, তারপর করেছিল আলুর দম আর বেগুনি দিয়েছিল সাথে, আর করেছিল হচ্ছে পনির রান্না করেছিল। আর পনির তারপরে দিয়েছিল হচ্ছে চাটনি, মিষ্টি, একরকম কি দুরকম মিষ্টি ছিল সেটা আমার খেয়াল নেই, আমি মিষ্টিটা খাইনি। আর করেছিল হচ্ছে পায়েস। আর রান্নাগুলো খুব ভালোই হয়েছিল, আলুর দমটা বেশি ভালো হয়েছিল খেতে। আর এদিকে দেখো আমার দিদিও তারপরে বসে পড়েছিল খেতে, তার জন্য আমি ওর ভিডিও করে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ হতেই দেখি ওদের গেটের সামনে একটা গরু চলে এসেছে। আর নবদ্বীপে তো প্রচুর গরু, আর এই গরুগুলো নাকি ওদের মানে গেটের ভেতর দিয়ে চলে আসে। এবারে গৃহপ্রবেশে এসে ওর শান্তি নেই, ওকে দিয়ে ঘর ঝাড় দেওয়াচ্ছে। এই যে পুরো ঘরটা নোংরা হয়েছিল পুজোর জন্য, ওকে দিয়ে ঝাড় দেওয়াচ্ছে। অ্যাকচুয়ালি তেমনটা নয় একদমই, আমি ঝাড়টা দিতে নিয়েছিলাম, কিন্তু ও আমার থেকে রীতিমতন কেড়ে করে নিয়েছে। বলছে না আমাকে দে আমাকে দে আমাকে দে, আমি ঝাড় দেবো, আমাকে দিতেই হবে। আমি তার জন্য দিয়েছি। এতক্ষণ আমাকে দিয়ে কাজ করিয়েছে, এখন আমি ওকে দিয়ে কাজ করাচ্ছি। তুমি একটু কাজ কর। কেন কাজ করাচ্ছি? আসলে ও সারাদিনে কোনো কাজ করেনি, সব কাজ আমাদের দিয়ে করিয়েছে ও, তাই না? তাই না? জোরে বল। মোটেই না।
এই যে ও কি সুন্দর আলপনা দিয়েছে দেখো। তো এই যে এখন বিকেলবেলা নন্দিনী চা করছে। কর কর চা কর, দেখি কেরম। ইয়ে করে রাখো যে জোরে বল। 4 কাপ চা বানাচ্ছি, 4 কাপ। 3 কাপ জল আছে। এই যে নন্দিনীর স্পেশাল চা ঢালা, এই যে হাতা দিয়ে দেখো সবাই, এটা নতুন টেকনিক। এটা নতুন টেকনিক, তোমরা চাইলে ট্রাই করতে পারো। না কারণটা কি, কারণ হচ্ছে এটা অ্যালুমিনিয়ামের এরকম করে ঢালতে গেলে তলা দিয়ে বেঁচে পড়ে নিচে পড়ে। হ্যাঁ এটাই কারণ। আমি বকা খেতে চাই না। চলো চা ঢালা হয়ে যাক, তারপর আবার চা খাওয়ার সময় দেখাচ্ছি। নন্দিনী চা করে নিয়ে চলে এসেছে নতুন বাড়িতে চা। এই যে চা বানিয়ে হেঁটে খুশি আমি। একটু জোরে বল। নতুন বাড়িতে ও চা বানিয়ে খুব খুশি, তাইও বলছে সেটা। Ouch. Neck cracks. Looking white. বেশি white লাগছে। তো চাটা খাওয়ার পর আমি সন্ধ্যার সময় বেরিয়ে ওখানে দই ফুচকা খেতে গিয়েছিলাম। আর ওখানকার মানে নবদ্বীপের দই ফুচকাটা আমার স্পেশালি খুবই ভালো লাগে, সেই জন্য আমি নিজে একা গিয়ে খেয়েছি, কারণ নন্দিনীর আর বেরোতে ভালো লাগছিল না, সেই জন্য আমি একাই গেছি। আর রাতের খাবারেও আমরা ওই দুপুরে যা ছিল ফ্রাইড রাইস, আলুর দম, পনির, সেগুলোই আমরা রাত্রে খেয়েছিলাম, কারণ অনেক খাবারই ছিল, তো সেই জন্য রাত্রে আমরা সেগুলোই খেয়েছিলাম। আর খাবারটা তো খুবই ভালোই হয়েছিল খেতে। কে খেতে দিচ্ছে দেখা মামা, বাবাকে দেখা। তো এটা হলো পরের দিনকে, আর বাইরে দেখো কি প্রচণ্ড বৃষ্টি নেমেছে। আজকে ভেবেছিলাম বাড়ি যাবো এই দিন, মানে পরের দিনকে, বাট যেতে পারিনি, কারণ প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে। আর দেখো বাইরেটা ওদের মানে বাড়ির থেকে বাইরেটা দেখতে কি সুন্দর লাগছে। আসলে বাইরেটা পুকুর, তো পুকুর মতন রয়েছে, তো ওই জন্য বৃষ্টি পড়লে খুবই সুন্দর লাগে। দেখ এটা হচ্ছে হার্বাল রসগোল্লা, যত রকমের ফুল টুল আছে, ফুল বেলপাতা। দেখো সবাই, এই যে হ্যাঁ তোমরা এটা ট্রাই করতে পারো। তুলসী পাতা দিয়ে ফোটানো হচ্ছে যাতে রসগোল্লার মধ্যে দিয়ে যাতে মানুষের পুষ্টি পায়। তো তোমরা এটা অবশ্যই চেষ্টা করো বাড়িতে, খেয়ে খুব ভালো লাগবে, শরীর ঠিক হয়ে যাবে। অবশ্যই যে এই যে এই যে ঠিক আছে। এই নন্দিনী চপ নিচ্ছে, এই নন্দিনী চপ দেখো নন্দিনী ডাক্তারখানা থেকে চপ নিচ্ছে। ভিডিওতে তো এটা ওরকমই লাগে। তো এই নবদ্বীপে আসার পর থেকে অনেক কিছু নতুন নতুন হচ্ছে, তুলসী পাতা, ফুল দিয়ে রসগোল্লা, হ্যাঁ হার্বাল রসগোল্লা তৈরি, তারপর ডাক্তারখানা থেকে চা নেওয়া, আরো কি কি হয়েছে। আর বেশি দিন থাকলে এখানে আরো অনেক কিছু হবে। তো আসলে সন্ধ্যাবেলা আমি আর নন্দিনী বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে, আর তোমাদেরকে তো দেখালাম যে সকাল থেকে কি বৃষ্টি হচ্ছিল, তাই জন্য দিনের বেলা বেরোতেও পারিনি। তো সন্ধ্যার সময় আমরা বেরিয়ে একটু শপিং মলে এসেছি। আর এই দেখো আমার ড্রেসটা খুব পছন্দ হয়েছিল, বাট নিইনি। তো এই হচ্ছে আজকে সন্ধ্যাটা আমরা কাটালাম। চা খাবো, বেশি চা করছি, চা খেয়ে বেরোবো, চলো যাই। আর বাইরে খুব বৃষ্টি পড়ছে প্রচণ্ড। তো গুড মর্নিং সবাইকে। এখন আমরা নবদ্বীপ থেকে বাড়ি যাব, আর এখন বাজে 6:50। আর চোখটা পুরো ঘুম ঘুম লাগছে, আসলে ঘুম পাচ্ছে, রাতে অনেকটা দেরি হয়েছে শুতে, সেই জন্য এখন বেরোবো। বেরিয়ে তারপরে এখান থেকে আবার টোটো, তারপর ভাটপাড় হতে হবে, অটো করে গিয়ে স্টেশন গিয়ে তারপর ট্রেনে করে চারটা। মেজো পিসি আছে, পিসামশাই আছে, ওদের সাথেই যাবো। আর সেদিন তো আমার বাবা মা চলে গেল, বাড়ি চলে গেল দুপুরবেলা। আর গতকালই যাওয়ার কথা ছিল, আসলে কালকে বৃষ্টির জন্য আমরা আর যাইনি, বিকালবেলা যাওয়ার কথা ছিল। তো একদিকে ভালোই হয়েছে, কারণ আমার যাওয়ার ইচ্ছে ছিল না একদমই, বৃষ্টির জন্য হলেও থাকা গেছে।
বাট এখন তো যেতেই হবে, বাট এখনও বাইরে বৃষ্টি পড়ছে। তো কী আর করা যাবে, যাই বাড়ি যাই, আবার আসবো না। আর নন্দিনী তো নতুন বাড়িতে রয়েছে, ওখানেই ছিলাম, রাতে ঘুমিয়েছি। তো ওখান থেকে এসেছি এখানে, ও ঘুমাচ্ছে। আর এখানে এসে পিসি চা করলো, চা খেলাম। এখন রেডি হয়ে গেছি, স্টুলটা আটকে নিয়ে যাবে। তো চলো যাওয়া যাক। তো এখানে আমরা অটোর জন্য অপেক্ষা করছি, মানে অটোতে বসে রয়েছি, বাট এখনও ছাড়েনি। আসলে লোক না ভরলে ওরা ছাড়ে না, সেই জন্য আমি মেজো পিসি আর পিছনের বসে বসে অপেক্ষা করছি। প্রায় 15 মিনিট ধরে অটোতে বসে রয়েছি। তো আমি স্টেশনে যাওয়ার পরে খেয়ে নিয়েছিলাম কৃষ্ণনগরে, ডালপুরি খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে নিয়ে এখন ট্রেন রয়েছে, তারপর ট্রেনে উঠে চলে যাবো চাকদা। তো ট্রেন তো ছেড়ে দিয়েছে, এখন বাড়ি যাচ্ছি। আর আমার ছোটো পিসির বাড়ির গৃহপ্রবেশ তোমাদের সাথে যতটা পেরেছি আমি শেয়ার করেছি। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আবার একদিন আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। তো চলো, সবাই সুস্থ থেকো। আজকের মতন টাটা।